প্রকৌশল, চিকিৎসা সহ সমস্ত সাবজেক্ট দিয়ে বগুড়া বিশ্ববিদ্যালয় ছোট ভাই মীর শাহরুখকে রেখে গেলেন। ওকে ভোট দেবেন, আপনাদের সব দাবি মেনে নেওয়া হবে। 19 বছর যে জেলায় কোন উন্নয়ন হয়নি, 19 বছর যে জেলার কথা কেউ চিন্তা করেনি, 19 বছর যে জেলার নাম নিলে মানুষের চাকরি হয়নি, পোস্টিং হয়নি। কেমন আছে? উপস্থিত হচ্ছেন আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ, মোকামতলা উপজেলার 5টি ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মোকামতলা উপজেলার 5টি ইউনিয়নের জনসাধারণ এবং নবগঠিত মোকামতলা উপজেলার প্রাণপ্রিয় মুরব্বীগণ, সমবয়সী ছোট ভাইরা, শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কেমন লাগছে? আপনাদের একজনের মন খারাপ? আমি সংক্ষিপ্ত দুই একটি কথা বলে ঢাকায় রওনা দেব। সম্মানিত মোকামতলা উপজেলাবাসী, আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল, আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনের সময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান কথা দিয়েছিল আমার ছোট ভাই মীর শাহরুখকে রেখে গেলেন। ওকে ভোট দেবেন, আপনাদের সব দাবি মেনে নেওয়া হবে। ওই আপনাদের প্রথম সবচাইতে বড় দাবি যেটি মোকামতলা আলাদা উপজেলা পরিষদ, এটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পূরণ করেছেন এবং বাস্তবায়ন করেছেন ইনশাআল্লাহ। আজ থেকে মোকামতলার সমস্ত সাইনবোর্ডে সরাসরি দেখবেন মোকামতলা বগুড়া। আজকে ইতিহাসের একটি ছোট্ট গল্প করি। স্বাধীনতার পর ভাই আমার কেউ ইঞ্জিনের নাম কি? দেখছি ভাই, ইতিহাসের একটি ছোট্ট গল্প করি। এই বগুড়া জেলায় স্বাধীনতার পর 3টি নতুন উপজেলা হয়েছে। একটি করেছে সোনাতলা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরেকটি করেছে শাহজাহানপুর আমাদের শ্রদ্ধেয় গণতন্ত্রের মাথা বেগম খালেদা জিয়া, আরেকটি করলো তাদেরই সুযোগ্য সন্তান বগুড়া 13তম উপজেলা মোকামতলা জনাব তারেক রহমান। এই করছে নেতা উপজেলা হাত উপরে হাত উপরে হাত উপরে দাবি হবে মোকামতলা উপজেলা মোকামতলা আশিকুঞ্জে যাওয়া লাগবে না। সবটা তাদের মনে আসতে কতই কষ্ট, তারা চিন্তা করছে কি ভুলটা না করলাম। বগুড়া জেলা, এই জেলায় যদি আমরা বেহেশতে যাওয়ার চেষ্টা করি তাহলে তার চাইতে আর বেঈমান এই জেলায় আর কেউ নাই। 19 বছর যে জেলায় কোন উন্নয়ন হয়নি, 19 বছর যে জেলার কথা কেউ চিন্তা করেনি, 19 বছর যে জেলার নাম নিলে মানুষের চাকরি হয়নি, পোস্টিং হয়নি। যারা অন্য প্রতীকে ভোট দিয়ে ধানের শীষ জিয়া পরিবার বগুড়াবাসীর সাথে বেইমানি করেছে, তাদেরকে নতুন করে আমি বলতে চাই
আপনাদেরকে সংশোধন হতে হবে। আজকে আপনারা যে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, মহান আল্লাহর ইচ্ছায় যদি আজকে আমি নির্বাচিত না হয়ে ওই ব্যস্ত লোক নির্বাচিত হতো, এই মোকামতলা উপজেলা হতো, তাহলে আমরা এই ভুলগুলা কেন করি? এবং বাংলাদেশে সবচাইতে দামি এবং সবচাইতে মূল্যবান যুদ্ধ জাহাজ যেটি আমদানি করা হচ্ছে, সেটি বগুড়া বিমান ঘাঁটিতে আসবে ইনশাআল্লাহ। শুধু এই নয়, বগুড়া বিমানবন্দর শুধু আভ্যন্তরীণ বিমানবন্দর নয়, বগুড়া যে বিমানবন্দর হচ্ছে আন্তর্জাতিক মানে বিমানবন্দর। পৃথিবীর সমস্ত দেশের ফ্লাইট বগুড়া ওঠানামা করবে এবং আমাদের এই অঞ্চলের মানুষ যারা মালয়েশিয়া, সৌদি সহ পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, তারা সরাসরি বগুড়া এসে অবতরণ করবে ইনশাআল্লাহ। এখানেই শেষ নয়, আমাদের এই অঞ্চলের মানুষ প্রচুর আলু সবজি চাষ করে, আলুর মূল্য এবার সঠিক পায়নি, ঠিক কিনা? এটা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো সার্ভিস চালু হবে। কার্গো বিমানে আমাদের অঞ্চলের আলু সহ শাক সবজি দুবাই, মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা প্রেরণ করব। শুধু এটাই শেষ নয়, বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পাইলটদের ট্রেনিং সেন্টার করা হবে। অল্প কিছুদিনের মধ্যেই বগুড়া 3 মাথা রেল ভর্তি এলাকায় আন্তর্জাতিক মানের একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণ হবে। এই মোকামতলা উপজেলার গুরুত্বকে বাড়ানোর জন্য মোকামতলা থেকে জয়পুরহাট হয়ে হিলি পর্যন্ত এই রাস্তাকে আমরা 6 লেনে রূপান্তরিত করছি। মোকামতলা উপজেলা বন্দরের গুরুত্বকে বাড়ানোর জন্য মোকামতলার পূর্ব পাশ দিয়ে আমরা একটি বাইপাস রাস্তা নির্মাণ করব। বগুড়া বিশ্ববিদ্যালয়ের মধ্যেই কৃষি, প্রকৌশল, চিকিৎসা সহ সমস্ত সাবজেক্ট দিয়ে বগুড়া বিশ্ববিদ্যালয় হচ্ছে। বগুড়াবাসী সব হবে, কেবল তো শুরু। আমাদের ক্ষমতার মেয়াদ কেবল 80 থেকে 81 দিন। কয়দিন? 80 থেকে 81 দিনে একটা উপজেলা আপনারা নিয়ে গেলেন। আপনার মোকামতলার মানুষ, আমি অনেক দিন আগে থেকে উপজেলা চেয়ারম্যান থাকার পর থেকে বলি, বাইরে মোকামতলা উপজেলা হবে। কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। পরে ভোটটা অর্জন বলতেছে। মহান আল্লাহর ইচ্ছায় আপনাদের সন্তান আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহযোগিতায় বিএনপি ক্ষমতায় আসার 80 দিনের মাথায় মোকামতলা নতুন উপজেলা হয়েছে ইনশাআল্লাহ।